বোন মমিতার অবস্থা দেখছো? কালকে তোমার এরকম হতে পারে। জামা কাপড় যা পরবা একটু সাবধানে। হ্যাঁ আমি জানি তোমার স্বাধীনতা আছে, তারপরও একটা কথা বলি বোন, ছেলেদের কাছ থেকে একটু সাবধানে। বোন আমার মমিতা, আমরা খুবই লজ্জিত। আজকাল মেয়েদের কাছেও মেয়েরা রক্ষা পায় না। ঘুরে ফিরে শুধু মাথায় একটা জিনিসই মনে পড়ে, কতটুকু নির্যাতন করলে চোখ দিয়ে পানির জায়গায় রক্ত পড়ে। শর্ট কাপড় পরে ফিগার দেখিয়ে বেহায়ার মতো সোশ্যাল মিডিয়াতে যেগুলো শেয়ার করো, কলকাতার মৌমিতা দেবনাথের রেপের কথা শুনলে গায়ের রুম শিউরে উঠে। যতই বিচার হোক না কেন সব সময় কিছু কুকুর এভাবে আসবে ছুটে। তো এই কুকর্ম করে একটু সাবধানে বের হইও রাস্তাঘাটে এবং রুটে। নারীর গর্ভ থেকে পুরুষ হয়ে জন্ম নিয়া আবার একটা মেয়েকে ধর্ষণ করে নিজের পুরুষ নামটা হারাইয়া ধর্ষক নামে পরিচিত হও তুমি। তাই তোমাদের পরিণতি এর চাইতেও খুব ভয়ঙ্কর হোক, এমনটাই আল্লাহর কাছে দোয়া করি আমি। আর এত কিছু হইয়া যাওয়ার পরও নিজের জায়গা থেকে যারা প্রতিবাদ করতে অনিচ্ছা প্রকাশ করেন, তাদেরকে বলবো নিজের বোনকে সেই মেয়েটার জায়গায় রেখে একবার চিন্তা করে দেখেন। সুস্থ স্বাভাবিক একটা মেয়ের শরীর, 18 থেকে 20 জন মানুষ নামক পশুর আক্রমণ। আপনার বোনের শরীরে 113 জায়গায় সেই পশুর হামলার দাগ। বাঁচার জন্য কিছু অফুরন্ত চেষ্টা, আর সব শেষে এক ভয়ঙ্কর মৃত্যু অন্ধকার বানিয়ে দিয়ে গেল তার জীবনের শেষটা। আপনি কাকে বিশ্বাস করবেন? আমি মেয়ে হয়ে মেয়ের প্রতি লজ্জিত, কারণ ডক্টর মমিতার এই নির্মম কাহিনীর মধ্যে একজন মেয়েরই হাত ছিল। একবার ভাবেন তো, একটি মেয়ে, 18 থেকে 20 জন পুরুষ, তার শরীরে 113টি কামড়, 150 গ্রাম সিমেন্ট। জাস্ট ভাবেন তো তাকে কত নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে। জানেন ভাই, কিছু কিছু পুরুষের জন্য নারীরা এখন সত্যিকারের ভালোবাসাকেও বিশ্বাস করতে ভয় পায়। প্রকৃতপক্ষে যেটা আমার, সেটা কখনোই হারাবে না, হারাতে গিয়েও বারবার ফিরে আসবে। আর যেটা আমার না, সেটা কখনোই আমার হবে না, সেটা নিজ থেকে হারিয়ে যাবে আর কখনো ফিরে আসবে না। ক্যারিয়ার করার বয়সে প্রেম করবেন না, আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন। কারণ মেয়ের মা বাবা দেখবে ছেলে কয় টাকা কামায়, তারপর বানাবে মেয়ের জামাই।